বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভোলেনাথের কৃপাতে আমিও ভালো আছি। তো দেখো, আমি আজকে সকালে ভিডিওটা শুরু করলাম, ব্লগটা। তো আমি গেছিলাম বাজারে। তো কী বাজার করে নিয়ে এলাম সেটাই দেখাই, চলো। তো দেখো, কাঁচা লঙ্কা নিয়ে এসেছি। দু ধরনের কাঁচা লঙ্কা এনেছি, জানো। একটা হচ্ছে সেই ছোট্ট ছোট গ্যারা গ্যারা যে লঙ্কাগুলো হয়, এরকম এই যে ছোটো ছোটো গ্যারা গ্যারা যে লঙ্কাগুলো হয় সেগুলো এনেছি। আর এগুলো লম্বা লম্বাগুলো এনেছি। আর দেখো, ফুলকপি, মূলো, কুমড়ো, আদা, বাঁধাকপি, পালং শাক, আর এরকম ধনে পাতা। এখানে 10 টাকা করে আটি নিচ্ছে। ধনে পাতাটা খুবই সস্তা পেয়েছি। এখন তো ধনে পাতা সেরকম পাওয়া যাচ্ছে না, এখানে 10 টাকা করে আটি রয়েছে, হ্যাঁ না। তো আমি একবারে 2 আটি নিয়ে নিয়েছি। এগুলো 10 টাকা করে নিয়েছে। আর ধনে পাতা তো জানি সব রান্নাতেই লাগে শীতকালে দিনে। আর টমেটো নিয়েছি 500। আর নিয়েছি 1.5 কেজি পেঁয়াজ। আর এটাতে আছে চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছ আছে, এটা পরে দেখাচ্ছি, ঢালবো। আর এটা আছে বড় মাছ, রুই মাছ নিয়েছি। এটাতে আছে বড় মাছ। আর আছে আলু। 5 কেজি আলু নিয়ে নিয়েছে একবারে। এই হচ্ছে আমার বাজার। তো আজকে কি দুপুরে রান্না করবো তোমাদের সাথে সবই শেয়ার করবো। তো দেখো, দেখো চিংড়ি মাছ। ছেলে না বড় মাছ খেতে পছন্দ করে না গো, ওই জন্য চিংড়িটা নিয়ে আসতে হয়। ও কী যে হয়েছে, আগে খেতো, এখন হঠাৎ মাছে মানে অরুচি। বড় মাছ কিছুতেই খেতে চায় না, ওই জন্য চিংড়ি নিয়ে আসতে হয়। আর এই হচ্ছে রুই মাছ। এই হচ্ছে রুই মাছ। তো দেখো, আমি রুই মাছটাকে ভেজে নিয়েছি। ভাজাটা আমি স্কিপ করে গেছি। তো রুই মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। আর এদিকে তেল গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। তো এই তেল গরমে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে রসুন আদার পেস্টটা দিয়ে দেবো। 4-5 মিনিট কষিয়ে নেবো, রসুন আদার গন্ধটা যাতে না থাকে। দেবো 2 বড় বড় টমেটো পেস্ট করে দিয়েছি। এই টমেটো পেস্টটা দিয়ে দেবো। এটাকেও ভালো করে কষিয়ে নেব। এবার দেবো স্বাদ মতো নুন, একটু সামান্য চিনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, 2 চামচ হলুদ। এগুলোকে একসঙ্গে মিক্স করবো, দিয়ে কিছুক্ষণ কষাবো। তো দেখো, তেলটা উপরে উঠে এসছে। আমার প্রত্যেকটা মশলা সুন্দর করে কষা হয়ে গেছে। এবারে এতে দিয়ে দেবো মিট মশলা। এবার দিয়ে দিলাম মিট মশলা। এটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে এবার অল্প পরিমাণ জল দিয়ে দেবো। একটু জল দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে ফুটতে দেবো, তারপরে মাছগুলো দেব। এবারে ভাজা মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো।
দেখো আমার হয়ে গেছে মাছের কালিয়া। এবারে ধনেপাতা কুচি করে দিয়ে দেব। গ্যাসটা অফ করে দিলাম। তো এবারে ভাতগুলো বেড়ে নেব। ভাতটা বেড়ে নিলাম। সাথে করেছি চিংড়ি মাছের কারি, মালাই কারি না, চিংড়ি মাছের কারি নিয়েছি। দেখো, আর করেছি চচ্চড়ি। এটা হচ্ছে ফুলকপি দিয়ে, বাঁধাকপির পাতা দিয়ে, তারপরে তোমার ফুলকপির ডাঁট, তারপরে তোমার মূলো শাকে যে ডাঁটাগুলো হয় সেই ডাঁটটা দিয়ে, একটা মূলো দিয়ে, আলু দিয়ে আমি এই চচ্চড়িটা বানিয়েছি। মাছের তেল দিয়ে এই চচ্চড়িটা আমি বানিয়েছি। আর করেছি মাছের কালিয়া। এই হচ্ছে আমার আজকে দুপুরের মেনু। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।